আজকে এই যে একটু আগে জোসে মরিনহো যে when Messi has the ball one on one with you, then you are absolutely dead. এটা স্যার ট্রু। আচ্ছা, তো কালার কোড অফ রেজিস্ট্যান্স দেখো, মানে সামটাইমস ইউ উইল সি দ্যাট তোমাকে একটা রেজিস্টার আমি দিলাম, আই এম গিভিং ইউ আ রেজিস্টার। সেই রেজিস্টারের গায়ে এখানে অনেক রকম কালার দেওয়া থাকে, এরকম কালার স্ট্রিপস দেওয়া থাকে, ঠিক আছে কিনা? সেই কালার দেখে তোমাকে রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে হয়। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দিস? তো দেখো এরকম মোস্ট অফ দ্য টাইম 4টা কালার দেওয়া থাকে। তো আমরা প্রথম 3টা কালার নিয়ে আমরা কাজ করব আর কি। আচ্ছা, তো দ্য ফার্স্ট কালার মন দিয়ে শুনবা। দ্য ফার্স্ট আচ্ছা স্যার। কালার will tell you the first digit. The second color will tell you the second digit. সেকেন্ড ডিজিট। And the third color will tell you the number of 0. কতগুলো 0 আছে সেখানে সেটা তোমাকে বলবে। ও এই হচ্ছে রেজিস্টারের কালার কোড ডিটারমাইন করার তোমার নিয়মটা। The first color will tell you the first digit, the second color will tell you the second digit, and the third color will tell you the number of zeros. আচ্ছা, কি হলো? স্যার উপরে একটু দেখি তো। লিখে নি দাঁড়ান, আমার কপি খুঁজছিলাম স্যার, লিখতে পারিনি। না 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 নিচে আই রে ঠিক আছে ইলেকট্রিসিটি চলে গেছিল এর জন্য আমি শুনতে স্যার, পারিনি। একটু লিখে নিন স্যার, আমি কপি খুঁজছিলাম স্যার, মাত্র পেয়েছি। 1 মিনিটের গরম লাগতেছে অনেক। হয়েছে? স্যার অলমোস্ট। এইটুকু লিখতে কত? স্যার ডান। এই যে মোশন স্প্রে দিতেছে, হ্যাঁ আওয়াজ দূর। এইটা লেখার দরকার নেই, এটা তোমাকে এক্সাম টাইমে প্রোভাইড করবে। জি স্যার। এই যে কালারটা আমি লিখে দিচ্ছি। এটা কি করবো স্যার, লিখবো না? না, এটা এক্সামের টাইমে দিয়ে দেবো স্যার। ফার্স্ট ডিজিট, আবার ফার্স্ট ঠিক ডিজিট, আছে, খেয়াল করো। ধরো এই যে রেজিস্টার, দিস ইজ ধরো দিস ইজ দ্য রেজিস্টার। এই রেজিস্টারের গায়ে ধরো একটা ইয়েলো, একটা ফার্স্ট একটা রেড কালার দেওয়া আছে, এরকম দাগ। বাহ, বেশি বড় হবে। এরকম রেড কালারের একটা দাগ দেওয়া আছে। তারপরে ধরো ব্লু কালারের একটা দাগ দেওয়া আছে, ব্লু কালারের একটা দাগ দেওয়া আছে। তারপর ধরো এরকম অরেঞ্জ কালারের দাগ দেওয়া আছে, 3টা দাগ দেওয়া আছে।
তাহলে আমাকে বলো এটি কি স্যার? একটা রেজিস্টারের গায়ে 3টা দাগ দেওয়া আছে, এরকম 3টা ডিফারেন্ট কালারের দাগ দেওয়া আছে। তো বলো প্রথম দাগটা কি, কোন Red. কালার? রেড। রেড 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 মানে কত? 2. 2 2। আর প্রথম দাগটা দিয়ে আমরা কি বুঝাই? First. ফার্স্ট ডিজিট তাহলে আগে কোড গুলো লেখো। 2। ব্লু দিয়ে আমরা কি বুঝাই? কত? 6. 6 অরেঞ্জ দিয়ে? 3. 3 এখন এখন তুমি আমাকে বলো যে তাহলে ফার্স্ট কালারটা আমাদের বোঝাবে ফার্স্ট ডিজিট, তাহলে ফার্স্ট কালার মানে ফার্স্ট ডিজিট, তার মানে 2। সেকেন্ড কালার মানে সেকেন্ড ডিজিট, তার মানে 6। সেকেন্ড ডিজিট 6 থার্ড কালার মানে কি? Number থার্ড of ডিজিট। zero. নাম্বার অফ জিরোস কতটা জিরো, কয়টা জিরো আছে? জি স্যার কয়টা জিরো? Three. তাহলে এখানে 3 কি- জিরোস, কয়টা তিনটা জিরো? জিরো। 3টা। এই তাহলে এই রেজিস্টারটার রেজিস্ট্যান্স হচ্ছে 26,000 ওহমস। এই যে বুঝতে ফার্স্ট পারছি। ডিজিট, এই যে সেকেন্ড ডিজিট, এই যে নাম্বার অফ জিরো 3টা, এই যে 3টা জিরো। কি ঠিক আছে কিনা? মাথার মধ্যে গেল কিনা? Yes. জি স্যার। আচ্ছা, তাহলে এবার তুমি আমাকে এইটার রেজিস্ট্যান্স বলো। কিরে ফোন পড়ে গেছে স্যার হাত থেকে। তোমার আচ্ছা। ক্যামেরা অন হয়ে গেছিল। হ্যাঁ আমি off করছি। বলো এইটার রেজিস্ট্যান্স বলো। So 1 minute. 1 মিনিট লাগবে? কোনটা? এই যে এইটা, এই যে 500. এইটার রেজিস্ট্যান্স বলো। আব্দুল্লাহ সামিদ, এইটা। 51 কোনটা? ছয়টা কোনটা zero. স্যার? ওহো। এই যে এইটার রেজিস্ট্যান্স বলো, এইটার। স্যার এইটা হ্যাঁ? কি বলবো? স্যার এটা স্যার রেজিস্ট্যান্স কি বলবো? ও মাই গড। 56 এর 6টা জিরো। আননালে এইটা বলো, এইটার রেজিস্ট্যান্স বলো, টেল মি। স্যার এটা কি হবে স্যার? 500 হ্যাঁ বলো। আর কিছু নাই স্যার। 6 এর 6টা জিরো। 500 500 600 অনেকেই তো অনেক কিছু বলছে। 500 হবে ব্ল্যাক তো দুটো ব্ল্যাক 500 হবে। ডাবল জিরো। দুটো ব্ল্যাক দুটো জিরো আর গ্রিন তো 5 56 মিলিয়ন ওহম। ওরে হ্যাঁ, বাবা। 56 মিলিয়ন কেন ও মা খাইছে চিজ। আসলো? আবার Correct এখানে me. ব্লু আছে নাকি? ব্লু আছে? স্যার হি ইজ জাস্ট কিডিং, এমনি দুষ্টুমি Black, করছে। sir. তাহলে ব্ল্যাক মানে কত? ব্ল্যাক জিরো না? 500 Oh, sorry, my bad. স্যার 500,000 স্যার 500,000 ওহম। এ বাবা, ইয়া সবারটাই অর্ধেক অর্ধেক হয়েছে, বাট অ্যাকচুয়ালি কারোরটা হয় নাই। আসলে আনসার হচ্ছে 50 ওহমস। তাই নাকি স্যার? কেন স্যার? এই যে ব্ল্যাক আচ্ছা এইটা ও 5, নাম্বার অফ জিরো তো তারপর একটা জিরো 0, তারপর একটা 0। তাহলে এইটা ফার্স্ট ডিজিট, এইটা সেকেন্ড ডিজিট, আর সেখানে 0 কয়টা? তিনটা। হাউ মেনি Zero. জিরো? Zero, কোনো zero. জিরো নাই, নো জিরো। জিরো নাম্বার অফ zeros are there. Zero number of zeros. 50. মানে কোনো zero জিরো নাম্বার অফ জিরোস। তাহলে ফার্স্ট ডিজিট 5, সেকেন্ড ডিজিট 0, আর থার্ড ডিজিট হচ্ছে জিরো নাম্বার অফ জিরোস, মানে কোনো জিরোই নাই। এই 50 ওহমস। স্যার 50 ওহম কিভাবে আসলো? বলেই তো 500 দিলাম। হলো না। কেন 500 কেন হবে? আমি কি এখানে স্যার শুনতে পাইনি। আমি কি এখানে 1 দিয়েছি? 1 দেওয়া মানে স্যার। এখানে 1 দেওয়া মানে এখানে একটা জিরো হইতো। 1 মানেই তো একটা জিরো। বাট আমি এখানে কি দিয়েছি? ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে জিরো। জিরো। তার মানে কি জিরো নাম্বার অফ zeros are ও there. আচ্ছা বুঝতে পারছি। There are no zeros. আন্ডারস্ট্যান্ড। Just first digit No. 5, second digit 0.
কি বুঝলে কিনা? Yes, sir. Yes. না না, বুঝলে ভালো, বুঝলে ভালো। Now tell me about this. Yes, sir. Simon bhai. সাইমন ভাই, না স্যার চিনবেন না স্যার, এমনি একজন মেসেজ দিছে স্যার। ভাইয়া ভাইয়া। করো। আচ্ছা স্যার 6,200 ohm. কোনটা? ও ও সবসময় আকাশ এসে আজ করে কোনটা? হ্যাঁ 6 6,200 ohm. 6,200 ohm. হ্যাঁ, yes, you're right. 6,200 ohm. Good. আচ্ছা, তাহলে tell me, আমি যদি আবার কি, আমি যদি তোমাকে বলি 4,700 ohms, বলো what color will you see here? 6,200 ohms, হ্যাঁ আমারটা কারেক্ট। Sir, yellow প্রথমে, তারপর হচ্ছে Yellow, violet, violet, তারপর then red. black. তারপর red. Red. হ্যাঁ, yellow, violet, তারপর red. Red. Good, good, very good. বাহ, nice, nice you. Okay. Now, আচ্ছা, okay. জিরোস দুইটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কালার কোডটা ক্লিয়ার তো? ইয়েস স্যার। ওকে, কালার কোডটা ক্লিয়ার। আমি তোমাদেরকে এখন ওই ফিজিক্সের টপিক্যাল বই থেকে এমসিকিউজ দিব। ওই এমসিকিউজ গুলো 2 আওয়ার্স এর মধ্যে শেষ করে আমার সাথে প্রবলেম ডিসকাস করতে বসবা, ঠিক আছে? On sir. আচ্ছা খুশি? Sir. স্যার কখন বসতে হবে? ইয়েস, ফোন করবো এটা। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আমি একটু পরে দিয়ে দিচ্ছি, Sir. এবং আমি আশা করি তোমরা ও, এগুলো স্যার। সবাই পারবে। Okay, sir. আমার তো আচ্ছা, স্যার হোয়াটসঅ্যাপ নাই স্যার, মেসেঞ্জারে আপলোড দিতেন। আচ্ছা, গুগল ক্লাসরুমে কি সবাই অ্যাড আছো? জি স্যার, Google Classroom এ। জি স্যার আমি আছি। কে কে অ্যাড নাই গুগল ক্লাসরুমে? স্যার আমি। হাত তোলো। আর যারা অ্যাড আছে তারা পা তোলো। দেখবেন কি করে? ভিডিও অন করলে এটা করতে পারতাম। আপনি দেখবেন কি করে? ও, তাও তো ঠিক। আচ্ছা, জাস্ট বলো যে স্যার আমরা অ্যাড আছি, আমরা অ্যাড নাই। আচ্ছা, স্যার, কারা আমি অ্যাড add নাই? আছি। আমি অ্যাড আছি। আমি আছি। আমিও আছি। মাসুর অ্যাড আছো? স্যার, আছো? তিনজন অ্যাড নেই। না স্যার নাই। এই মাশরাফ, ওকে অ্যাড করে দিবা। ওকে স্যার। ওয়েট ওর স্যার, ওর আপনি কাছ একটু, থেকে স্যার আমি কোডটা দিয়ে দিব। হ্যাঁ, তুমি ওকে কোড দিয়ে দিও। ওকে কোড স্যার। নিয়ে আজকে অ্যাড হয়ে যাবা। ও আচ্ছা, স্যার আচ্ছা, কালার আচ্ছা। কোডে মেইনলি 4টা কালার থাকে না? 4টা কালার থাকে, বাট 8টা কালার আমাদের লাগে না। ওই কালারটা আসে ফ্রম দ্য টলারেন্স, ওই কালারটা প্রয়োজন হয় না। শুধু শুধু বার্ডেন বাড়ায় লাভ আছে বলো তো? ও, আর একটা ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার ছিল। আচ্ছা, কারেন্ট আমার বড় সিস্টেম। ভার্সেস ভোল্টেজ গ্রাফ। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আমি বোধ করে নিছি, তারপর দেখেন। আচ্ছা, আমাকে বলো তো ইলেকট্রনরা কি বুদ্ধিমান নাকি বোকা? বোকা। 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 আচ্ছা, ওরা যদি 20 টাকা নিয়ে বের হয়, তাহলে সেই 20 টাকাই ওরা মানে খরচ করে ফেলবে নাকি? হ্যাঁ স্যার। ইয়েস আচ্ছা। স্যার।
ওরা যদি 20,000 টাকা নিয়ে বের হয়, জিরো হয়ে আসবে বাসায়। জিরো করে জিরো হয়ে বাসায়। আসবে, ঠিক আছে? আর ওটা যদি খাদিজা হয়, তাহলে স্যার কালকে থেকে আমার এই করছেন কেন স্যার বারবার? মানে তোমাকে তো সাধারণত পচানো হয় না তো, এই জন্য আর কি। এজন্য হুম। এখন মনে করো যে স্নেহাকে, মাশরাফকে মানে পচাতে পচাতে আমি বোর্ড হয়ে গেছি আসলে। নতুন মানুষ দরকার পচানোর জন্য। পচে গেছে স্যার। হুম। ওকে, দেখো দেখো কারেন্ট ভোল্টেজ বা কারেন্ট এগেইনস্ট ভোল্টেজ। আচ্ছা, তুমি আমাকে বলো, খুব সিম্পলি বলো, ধরো এই যে ব্যাটারি, এই যে রেজিস্টার, তো তুমি আমাকে বলো, ধরো এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তার মানে এখান থেকে ইলেকট্রনরা 1 কুলম্ব অফ ইলেকট্রন কত ভোল্ট করে এনার্জি পাবে? অবশ্যই 12 ভোল্ট করে 12 এনার্জি পাবে। জি স্যার 12 ভোল্ট আচ্ছা, অফ এনার্জি। সেকেন্ড কেস ধরো, এ 24 ভোল্টের ব্যাটারি। তাহলে এখান থেকে প্রত্যেক 1 কুলম্ব অফ ইলেকট্রন ব্যাটারি থেকে কত করে এনার্জি পাবে? 24 ভোল্ট করে 24 এনার্জি পাবে। ভোল্ট। হ্যাঁ, তাহলে তুমি বলো ইলেকট্রনরা বেশি কাইনেটিক এনার্জি পাচ্ছে কোথায়? কেস এ তে না কেস বি তে? বি। নিচে কেস কেস বি তে বি স্যার। তে ইলেকট্রনরা বেশি কাইনেটিক এনার্জি পাচ্ছে, তাই না? আচ্ছা জি স্যার। তার মানে বেশি স্পিডে ফ্লো করবে কোথায়? মানে ইলেকট্রিক কারেন্ট বেশি হবে কোথায়? ইলেকট্রিক কারেন্ট মানেই তো স্পিড অফ ফ্লো। বিতে বি তে বিতে স্যার। অবশ্যই ওদের ফ্লোয়িং স্পিডটা বেশি হবে, এন্ড তাহলে এখানে ইলেকট্রিক কারেন্ট কি হবে বলো? বেশি হবে, বেশি হবে। তাই না? নাকি নাকি না নাকি হ্যাঁ হ্যাঁ? স্যার। নাকি হ্যাঁ? জি স্যার ভোল্টেজ লসটা বেশি হবে স্যার। হ্যাঁ, আবার কারেন্টও কি হবে? বেশি হবে। তার মানে তুমি যত বেশি ভোল্টেজ সাপ্লাই করবে, ইলেকট্রনদের ফ্লোয়িং স্পিড বা ফ্লোয়িং রেটটাও তত কি হবে? বেশি হবে। কারণ বেশি ওরা হবে। ব্যাটারি থেকে বেশি এনার্জি পাচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই গ্রাফটাই দেখো, তার মানে তুমি ভোল্টেজ যত বাড়াবে, ওদের ফ্লোয়িং স্পিড তত বাড়বে, মানে কারেন্ট তত বাড়বে, কারেন্ট তত বাড়বে। তো গ্রাফটা যদি এক্স্যাক্টলি এরকম হয় যে স্ট্রেট লাইন থ্রু দা অরিজিন, যে ভোল্টেজ যত বাড়লো কারেন্ট তত বাড়লো, ভোল্টেজ যত বাড়ছে কারেন্ট তত বাড়ছে, গ্রাফটা যদি এক্স্যাক্ট স্ট্রেট লাইন হয়, যদি এক্স্যাক্ট কি হয় এরকম স্ট্রেট লাইন হয়, তখন সেই রেজিস্টার গুলোকে আমরা নাম দেই ওহমিক রেজিস্টার। ওহমিক রেজিস্টার, বা আমরা বলতে পারি ওহমিক কন্ডাক্টর। ওহমিক রেজিস্টার আর কি ওহমিক ওহমিক কন্ডাক্টর। কন্ডাক্টর। কি ঠিক আছে কিনা? আচ্ছা, জি স্যার। এই হ্যাঁ, আচ্ছা, কিন্তু কিছু কিছু কেসে দেখা যায় যে ভোল্টেজ বাড়ালে আস্তে আস্তে ওই গ্রাফটা এরকম স্ট্রেট লাইন হয় না, গ্রাফটা আসলে স্ট্রেট লাইন হয় না, গ্রাফটা এরকম মাঝে মাঝে আই এর দিকে বা মাঝে মাঝে ভি এর দিকে বেন্ড হয়ে যায়। কার কার দিকে বেন্ড হয়ে যায় বলো? আই ভি এর এর দিকে, দিকে, আই এর দিকে, और আই এর দিকে और আর ভি এর দিকে বেন্ড হয়ে যায়। আর বি এর দিকে বেন্ড হয়ে যায়। হ্যাঁ, ও গ্রাফটা যদি স্ট্রেট লাইন হয় সেখানে আমরা বলবো রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। ও রেজিস্ট্যান্স ইজ কি বলতো? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। হ্যাঁ, রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। হুম। আচ্ছা, গ্রাফটা যদি, আচ্ছা রেজিস্ট্যান্সের আমরা একটা ফর্মুলা পড়ছি না, ভি ইজ ইকুয়াল টু আই আর, পড়ছি কিনা বলো? ইয়েস জি ইয়েস। স্যার। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? ভি বাই আই।
আর ইকুয়ালস টু কি হবে ভি বাই আই। V by V I. by I. হ্যাঁ, তো ভি আছে ওপরে, আই আছে নিচে। দেখো গ্রাফটা যদি ভি এর দিকে বেন্ড হয় তাহলে বুঝবা রেজিস্ট্যান্স ইনক্রিজ। রেজিস্ট্যান্স গ্রাফটা ইনক্রিজ, যদি জি স্যার। গ্রাফটা যদি কার দিকে বেন্ড হয় বলো, ভি এর দিকে বেন্ড হয়, PD. তাহলে আমরা বুঝবো রেজিস্ট্যান্স ইনক্রিজ। এইটুকু পার্ট রেজিস্ট্যান্স একটু ইনক্রিজ। মেমোরাইজ। আর গ্রাফটা যদি আই এর দিকে বেন্ড হয় তাহলে বুঝতে হবে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ডিক্রিজ। ডিক্রিজ। হুম। আর গ্রাফটা যদি স্ট্রেট যায়, কোনো দিকে বেন্ড না হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। এই যে এটার মতো, এই যে Sir, রেজিস্ট্যান্স constant sir. কেমন হবে? কনস্ট্যান্ট হবে, তোমাকে গ্রাফ দেখে বুঝতে হবে। গ্রাফটা যদি এরকম স্ট্রেট লাইন হয়, Oh, যখন বলতে হবে এটা কনস্ট্যান্ট। হ্যাঁ বলবে কনস্ট্যান্ট। কি ঠিক আছে কিনা? জি স্যার, রেজিস্ট্যান্স সেম থাকবে, রেজিস্ট্যান্স কারেন্ট দুইটাই এক থাকবে। ধরো এই যে আই এগেইনস্ট ভি। আচ্ছা স্ট্রেট লাইন। দেখো তো গ্রাফটা কার দিকে বেন্ড করলো? গ্রাফটা V. যাচ্ছিল V. এমন করে, এখন বেন্ড হলো কি ভি এর দিকে না আই এর দিকে? V. V দিকে। ভি এর দিকে বেন্ড হয়ে গেল। V এর দিকে তাহলে bend বলো হয়েছে। এখানে So R increases. রেজিস্ট্যান্স ইনক্রিজেস। গুড, রেজিস্ট্যান্স জি স্যার, ইনক্রিজেস। রেজিস্ট্যান্স আর ইনক্রিজেস। এই গ্রাফটা কাদের ক্ষেত্রে হয়? ওই যে আমাদের ঘরে থাকে না ওই যে ফিলামেন্ট ল্যাম্প, ওই যে ফিলামেন্ট ল্যাম্প, ফিলামেন্ট ল্যাম্প। ও ফিলিপস বাতি, ফিলামেন্ট ল্যাম্প। আর যদি এমন হয় যে আই এগেইনস্ট ভি, গ্রাফটা বেন্ড হচ্ছে কার দিকে? এখন বলো তো, I গ্রাফটা দিকে। যাচ্ছে আয়ের এমন, দিকে স্যার, কিন্তু এই দিকে বেন্ড না হয়ে সে ওই দিকে বেন্ড হয়েছে। তার মানে কার দিকে বেন্ড অপোজিট হয়েছে? সাইডে বেন্ড হয়েছে, আই এর দিকে কারেন্টের bend দিকে। হয়েছে, তাই না? তাহলে জি এই স্যার, এই গ্রাফের ক্ষেত্রে আমরা কি বলবো? রেজিস্ট্যান্স Decrease. ডিক্রিজেস। ডিক্রিজেস, ডিক্রিজেস। তাহলে স্যার কারেন্টের কোনো এফেক্ট পড়বে না স্যার? কি? হ্যাঁ, রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করে তাহলে কারেন্ট তো আরো বেশি বাড়বে, সরি বেশি পাবে, জি স্যার। বেশি কমবে, বেশি কমবে। ও ও বেশি কমবে, ও সরি স্যার। হ্যাঁ, কারণ রেজিস্ট্যান্স মানে তো হচ্ছে কারেন্টকে বাধা দেওয়া, ইলেকট্রন গুলোকে বাধা দেওয়া, রেজিস্ট কিন্তু করা, স্যার তাই না? কারেন্ট বেশি খেতে পারবেন না স্যার, হ্যাঁ মানে সেটাই, কারেন্ট বেশি টানতে পারবে না। ওইটাই, হ্যাঁ রেজিস্ট্যান্সটা বেশি থাকলে কারেন্ট উইক হয়ে যাবে হ্যাঁ। তাড়াতাড়ি, আচ্ছা, শীঘ্রই হ্যাঁ উইক হয়ে যাবে। হ্যাঁ, রেজিস্ট্যান্স এইটুকু পার্ট আমার যা একটু বলার ছিল। তো আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি মোটামুটি শেষ। আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা এমসিকিউ দিচ্ছি, এখানে যদিও আনসার সহই দেওয়া আছে, বা এই বইটা আমি জি হয়তো স্যার। তোমাদের কাছে থাকতেও পারে, রেড স্পট তোমাদের অনেকের কাছে ইয়েস, নাও আমার কাছে থাকতে আছে পারে। স্যার। আমার কাছে আছে এই স্যার। আই হ্যাভ ইট উইথ মি স্যার। হ্যাঁ, স্যার আছে আমার সাথে। কি সবার কাছে আছে? Yes sir. Yes, sir. মৌনি জি স্যার। টপিক্যাল আছে রেড স্পট? জি স্যার। আচ্ছা, ও গ্রেট, আর কে ভালো। মাস্টারের কাছে আছে? স্যার দেখতে হবে। একটু একটু দেখো তো, না থাকলে আমি পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি। এখন স্যার পিডিএফ ফাইলটা আমার লাগবে স্যার। ভালো হবে না। পিডিএফ দিব? জি স্যার। ওকে। আচ্ছা স্যার, হ্যাঁ আমাকে স্যার থিওরিটা দিয়ে দেন, আমার লাগবে স্যার, আমি করব না, মানে একটা পরে দিয়ে লাগবে স্যার। আচ্ছা, আগে তো এমসিকিউটা দেই, তারপরে থিওরিটা দিব। না না স্যার, আমি এটা সলভ করব না, মানে এটা আমার লাগবে পরে দিয়ে স্যার, সেজন্য। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার আজকে তো ক্লাস শেষ না? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, স্যার আর তো ক্লাস হবে না না? আজকের মতো শেষ মোটামুটি। এখন আমি তোমাদেরকে তাহলে এটার পিডিএফ দিয়ে দিচ্ছি। ওকে, স্যার আজকে স্যার তাহলে আগামী মেকআপ ক্লাস কয়টায়? কালকে কালকে মেকআপ জানাবো। আজকে ফিজিক্স আজকে দিয়ে দিয়েন কি? স্যার এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে তো এটা একটু দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাশরাফ
দিয়ে জি দিবা? স্যার দিয়ে দিব। ওকে, তাহলে এই কারেন্ট ইলেকট্রিসিটি শেষ, তোমরা এমসিকিউ গুলো করতে থাকো, এগুলোর প্রবলেম নিয়ে আমি কালকে বসবো। কালকে দেখি তাহলে রাত 10টায় বসবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। নো প্রবলেম স্যার, কোনো অসুবিধা ঠিক নেই। আছে, ওকে, দ্যাটস অল ফর স্যার কেমিস্ট্রি কয়টা স্যার? কালকে রাত বলবে 10টায় তো? ফিজিক্স, আমি মনে থাকে জানো, কালকে ওকে রাত স্যার। 10টায়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ওকে, আল্লাহ হাফেজ বাই। স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।